দিল্লির রাজপথে সিজিপি যে প্রোটেস্টটা করেছিল সেটা ছিল সমস্তটা স্টুডেন্টদের বিষয়, পরীক্ষা বিষয়ক, কিন্তু সেই আন্দোলনটা আস্তে আস্তে ধাপে ধাপে ক্রমে ক্রমে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু হয়। সেখানে দেশ বিরোধী নারা দিতে শুরু হয়, মোদির মা বাপ তুলে গালি দেওয়া শুরু হয়ে যায়, বিরোধী দলগুলো এসে একাট্টা হয়ে যায়, মোদিকে হারানোর একটাই সুযোগ সেটা করতে শুরু করে। সবই হচ্ছে। এবার রাহুল গান্ধী বহুদিন ধরে প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করছে, প্রধানমন্ত্রী হতে পারছে না। এবার কি করলো, বাদল অধিবেশন বসেছে সংসদে, সেখানে রাহুল গান্ধী কথা বলে দিল যে অমিত শাহ নাকি আদেশ দিয়েছিল ওই স্টুডেন্টদের গুলি করে মারার জন্য, এটা বলল রাহুল গান্ধী সংসদে। এটা নিয়ে বেশ হৈহট্টগোল। এবার রাহুল গান্ধী যেই কথাটা বলল, একটা গম্ভীর কথা বলল, দায়িত্ব জ্ঞানহীন কথা বলল। এবার বিজেপি তরফ থেকে বলা হচ্ছে আপনি যে কথাটা বললেন তার বিরুদ্ধে বা তার পক্ষে কোনো যুক্তি বা প্রমাণ রয়েছে, কেন এই সমস্ত কথা বলছেন এবং দেশটাকে আগুনের মুখে ঠেলে দিচ্ছেন। তো এটা বোঝা যাচ্ছে রাহুল গান্ধী যেন তেন প্রকারে ক্ষমতা চাইছে, যেন তেন প্রকারে, দাঙ্গা হাঙ্গামা লাশের উপর দিয়ে হোক। কিন্তু ভারতবর্ষের জনতা কিন্তু সবই বুঝতে পারছে যে এটা হচ্ছে, মোদিকে হারানো যাচ্ছে না, তা যে করেই হোক হারাতে হবে, সেই পদ্ধতি নিয়ে নিয়েছে বিরোধীরা। সমস্ত বিশ্বের বড় বড় তাবর সংস্থা উঠে পড়ে লেগেছে মোদিকে হারানোর জন্য, এবং রাহুল গান্ধীরা সেই যে বিদেশি শক্তির যে ষড়যন্ত্র সেখানে সামিল হয়ে মোদিকে হারানোর পথেই হাঁটছে। তো যাই হোক, রাহুল গান্ধীর এই দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য দেশ মেনে নিচ্ছে না। রাহুল গান্ধী বারবার এই সমস্ত কথা বলেন একের পর এক, যার দরুন তিনি ভোটও পান না।